সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন। ঐন্দ্রিলা, গতকাল হাওড়াতে আমরা মর্মান্তিক একটা দুর্ঘটনা দেখেছিলাম, একটা জলজ্যান্ত একটা তরতাজা প্রাণ চলে গিয়েছিল। আজকে হাওড়াতে তুমি ঠিক যে জায়গাতে রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে? মধুকল্পিতা, আমি এই মুহূর্তে রয়েছে হাওড়ার শালকিয়াতে। হাওড়ার শালকিয়ার ছবিটা আমি তোমাকে একটু দেখাই। গতকাল যে মর্মান্তিক দুর্ঘটনার খবর আমরা সামনে দেখিয়েছি এবং ছবি দেখিয়েছি যে তরুণীর মৃত্যু হয়েছে, ঠিক তার বাড়ির সামনে ছবিটা আমি তোমাকে দেখাই এবং সোজা তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে বলবো, রাজশেখর গোটা ছবিটা একটু তুমি দেখাও। রাস্তার কি পরিস্থিতি, এই হচ্ছে ভূমিকা কর্পোরেশনের এবং এরকমটাই অভিযোগ করছেন স্থানীয় এলাকাবাসী। আমি একটু ছবিটা দেখাই। গোটা রাস্তাটা একেবারে জলমগ্নে। এখানে একটি কল রয়েছে, সাধারণ মানুষ এই টাইম কল থেকে জল নেয়, কিন্তু এই যে পরিস্থিতি কার্যত একেবারে ড্রেন আর রাস্তা মিশে গিয়েছে, বোঝার উপায় নেই। আমি একটু ছবিটা দেখাই আমার রাজশেখর ভিডিও জার্নালিস্টকে বলবো। এইখানে রয়েছে ড্রেন এবং ড্রেন তার পাশে রাস্তা। তুমি এখানে ছবি থেকে বুঝতে পারবে না যে কোনটা ড্রেন আর কোনটা রাস্তা। মনে হচ্ছে তুমি যেন পুকুরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছ। শুধু তাই না, এখানে তো মানুষ টাইম কলে জল নেবে, তাতে কি করে নেবে মানুষ? কারণ এখানে তো ড্রেন আর রাস্তা এক হয়ে গিয়েছে। আর এই গোটা রাস্তাটা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে যে ছবিটা উঠে আসছে ঠিক তার অপোজিটের রাস্তাটাও একই ছবি। আমি একটু রাজশেখরকে বলি, রাজশেখর জুম করে দেখাও। সকাল থেকে এই জলযন্ত্রণার মধ্যে রয়েছে এবং বলা ভালো শুধু সকাল থেকে নয়, বৃষ্টি হলেই এই এলাকায় জল জমে এবং যে দুর্ঘটনা ঘটেছে একদম ওই তরুণীর বাড়ির সামনে। এবং দেখতে পাচ্ছ সকাল থেকে জল ডিঙিয়ে ডিঙিয়ে সকাল থেকে যাচ্ছে সাধারণ মানুষ। এই জায়গা থেকে যারা অভিযোগ করছেন স্থানীয়, তারা কি বলছে আমি একটু জানার চেষ্টা করি। আপনারা বলছেন যে এখানে কর্পোরেশন থেকে কোনো রকম ভূমিকা নেওয়া হয়, কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা এখানেই নেই। যতগুলো সিভিল অ্যামিনিটিস আছে সবটাই ফেল কর্পোরেশনের। রাস্তা দেখুন সারাই হয় না, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেনের ভেতরে যে নোংরা পড়ে থাকে। তো এইখানে নোংরা আমি জল দেখতে পাচ্ছি, একেবারে কালো হয়ে গেছে, পচা জল। তো ড্রেন বহুদিন পরিষ্কার হয়নি, এই আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে পুরসভা। কত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে একটু বৃষ্টি হলেই থাকতে হয়। আমি আপনার কাছে যাই, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে থাকার পরেও আপনারা অভিযোগ জানিয়েছেন? বহুবার অভিযোগ কর্পোরেশনে জানানো হয়েছে, এখানকার পৌরপিতাকে জানানো হয়েছে, তাদের ওই শোনা মাত্র, ঠিক আছে, এইগুলো নিয়ে মানুষের পরিষেবা নিয়ে কোনো রকম তাদের ভূক্ষেপ নেই। প্রাণ চলে গেল, এইরকম প্রাণ চলে গেল বিদ্যুতের সংযোগে। এরকম বহু জায়গায় শেষছি, নানান তার খুলে রাখছে, নানান জায়গায় এসব এর আগেও। এইখান থেকে আরো একটি বিষয় আসে যে এই যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা যে কোনো পরিবারের সঙ্গে ঘটতে পারতো, আজকে পৌরবীর সঙ্গে ঘটেছে এবং আজকে আপনার বাড়িতেও তো অনেকে বাড়িতে রয়েছে, আমাদের বাড়ির লোকের সঙ্গে ঘটতে পারতো। এই জায়গা থেকে কি ভূমিকা নেওয়া উচিত ছিল বলে মনে করছেন আপনার প্রশাসনের? প্রশাসনের তো হেলদোল নেই এটা নিয়ে, সামাজিক যে এই যে সাধারণ কথাগুলো তারা হেলদোল নেই। আমরা চাই কোনো সন্তান এভাবে যেন হারিয়ে নিয়ে যায়। আমি তো মা, আমার সন্তান তো যায়। আমার বাড়ির পাশে আমি গত বছর দেখেছি, পড়তে গিয়েছিল মেয়েটি, সিএসসি তার পড়ে আছে, রাস্তার উপর দিয়ে চোখের সামনে মরলো। এ ভাবা যায় না, প্রতি বছরই এ ঘটনা ঘটছে। মানে এ কী অবস্থা? একটার ঘটনা কালি হয়েছে, কালি ছাত্র যুবকরা যাচ্ছে পড়ে যাচ্ছে ড্রেনের মধ্যে, ড্রেন পরিষ্কার হয় না তো পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। স্কুলের ছাত্ররা কি না আজকে হাত ভেঙে পড়ে আছে, পা ভেঙে পড়ে আছে, রাস্তা চেনা যাচ্ছে না, সন্ধেবেলা হলে বেরোনো যায় না। আমার বিপদ হলে আমি বেরোবো না রাস্তায়, বলুন তো? কোনো মা কি বেরোতে না পারে তাই তো? তাহলে এই অবস্থা হয়ে আছে। মানে বলছেন যে তিনিও একজন মা, তার এই ঘটনা শুনে তিনিও মর্মাহত এবং সর্বোপরি আমরা প্রত্যেকে মর্মাহত। একেবারে বোঝাই যাচ্ছে যে হাওড়াতে সেখানে একটা মর্মান্তিক দুর্ঘটনার পরেও হুঁশ ফেরেনি কার্যত প্রশাসনের এবং সে কারণেই যারা স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তুমি থাকো আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন অন্ডাল বিমানবন্দরের ভেতরের ছবি দেখাচ্ছি, জলমগ্ন অন্ডাল বিমানবন্দর। সরাসরি চলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন। রমেন, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? দেখো মধুকল্পিতা, 24 ঘন্টা পরেও অন্ডাল বিমানবন্দরে কিন্তু বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি এবং যেটা জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে ইন্ডিগো তাদের সমস্ত বিমান পরিষেবা বাতিল করে যাচ্ছে। অন্ডাল বিমানবন্দরে সমস্ত তাদের পরিষেবা ছিল। আমি একটু দেখাতে বলবো বিমানবন্দরের চিত্রটা, দেখো ভিতরে, পুরো ভিতরে কার্যত এখনো পর্যন্ত সেভাবে তারা চালু করতে পারেনি পরিষেবা এবং স্বভাবতই দেখো ভিতরের চিত্রটা আমি দেখাতে বলবো। গতকাল জল থই থই ছিল, আজকে ভিতরে জল না থাকলেও কিন্তু প্যাসেঞ্জার যাত্রী নেই এবং সমস্ত টিকিট কাউন্টারগুলো কার্যত বন্ধ করে রাখা হয়েছে।
আমি একটু দেখাতে বলবো সেই টিকিট কাউন্টার গুলো, টিকিট কাউন্টারগুলো, সমস্ত কাউন্টার যেগুলো বন্ধ করে রাখা হয়েছে। হ্যাঁ, কোনো যাত্রীর এখনো পর্যন্ত কোনো যাত্রীর দেখা নেই। গতকাল থেকে অন্ডাল বিমানবন্দর জলের তলায় ছিল। দেখো টিকিট কাউন্টারগুলো, সমস্ত টিকিট কাউন্টারই বন্ধ হয়ে আছে। এবং কৈলাস মণ্ডল যিনি আধিকারিক এই বিমানবন্দরে, তিনি যেটা জানালেন যে তারা আপ্রাণ চেষ্টা করছেন পরিষেবা চালু করার, কিন্তু আজকের মতো আজকে আর পরিষেবা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এই দেখো পাম্প আনা হয়েছিল জল মারার জন্য, এই যে পাম্প রাখা আছে। এবং আমি একটু বিমানবন্দরের ছবিটা দেখাতে বলবো যে কিভাবে যারা আছেন এখানে, অনেকেই আছে যারা ভিতরের পরিষেবা কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। এবং স্বভাবতই আমি একটু কথা বলার চেষ্টা করব স্বভাবতই। একেবারেই আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, অন্ডাল বিমানবন্দরের ছবিটা একবার দেখুন। বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে জল, যার জেরে কিন্তু বিমানবন্দর থেকে সমস্ত রকম বিমান পরিষেবা অর্থাৎ বিমান উড়ান বাতিল করা হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বলছেন, আজকে তো পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনাই তারা দেখতে পাচ্ছেন না, কেননা যেভাবে বিমানবন্দরের ভেতরে জল ঢুকে গিয়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগবে। দেখুন একবার বিমানবন্দরের ভেতরের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, কিভাবে অন্ডাল বিমানবন্দরের ভেতরে জল ঢুকে পড়েছে, যার জেরে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো এলাকাটা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা। বৃষ্টিতে জলমগ্ন অন্ডাল বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে জল, যার জেরে সমস্ত রকম উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। আজকে কোন রকম কোনো উড়ান এখান থেকে যাওয়ার সম্ভাবনা নেই, অন্তত এমনটাই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কেননা যে পরিমাণ জল এই বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগতে পারে, 1 বা 2 দিনও সময় লাগতে পারে, অন্তত এমনটাই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। দেখুন আপনারা যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, বিমানবন্দরের ভেতরে বসার যে জায়গা রয়েছে, যেখানে বসে যাত্রীরা অপেক্ষা করেন, সেই জায়গাটা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে, সেই জায়গাতে জল ঢুকে পড়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অন্ডাল বিমানবন্দরের ছবি, দুটো ছবি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে। একদিকে জলমগ্ন অন্ডাল বিমানবন্দর, সেই ছবি, অপরদিকে জলমগ্ন কলকাতা বিমানবন্দর। দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। অন্ডাল বিমানবন্দর যেমন একদিকে জলমগ্ন হয়ে পড়েছে, ঠিক তেমনই অপরদিকে কলকাতা বিমানবন্দরের একবার ছবিটা দেখুন, সেখানেও কিন্তু রানওয়েতে জল ঢুকে পড়েছে, যার ফলে বেশ কিছু উড়ান দেরিতে চলছে বলেও কিন্তু জানা যাচ্ছে। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অন্ডালে এখনো পর্যন্ত বন্ধ রয়েছে বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ তারা কিছু জানাননি, কেননা যেভাবে জল ঢুকে পড়েছে সেই জল বের করতে বেশ খানিকটা সময় লাগবে। অপরদিকে জলমগ্ন কলকাতা বিমানবন্দর, সেই ছবিও দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জলের তলায় চলে গিয়েছে অন্ডাল বিমানবন্দর এবং অপরদিকে কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও জল, সেই ছবি দেখাচ্ছে। একদিকে দেখুন অন্ডাল বিমানবন্দরে যেখানে বসে যাত্রীরা অপেক্ষা করে থাকেন সেই জায়গাতেও জল ঢুকে পড়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এবং অপরদিকে কলকাতা বিমানবন্দরের রানওয়ের ছবিটা দেখুন, জল ঢুকে পড়েছে রানওয়েতে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এবং যেমনটা বিমানবন্দর কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে এই জল নামাতে বেশ খানিকটা সময় লাগবে। অন্ডাল বিমানবন্দরে সমস্ত রকম উড়ান পরিষেবা বাতিল করা হয়েছে। উড়ান পরিষেবা কবে স্বাভাবিক হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু জানা যায়নি বলেই জানাচ্ছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। জল্লাদ জয়ন্তরা কারা? শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন? উটকো ছাটকা লালচুল কানেদুলরা এরাই তো তৃণমূলের ভোটটা করা। তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না, পুলিশ তাদের অ্যারেস্ট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। হিন্দু বাঙালির ছিন্নমূল হয়ে যাবে, তার মূল যে যুক্তিটা হিমন্ত বিশ্ব শর্মা দিচ্ছেন, এবং 3টে রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, অসম, বাংলা এবং ঝাড়খণ্ড। আপনি সীমান্ত আটকান, অনুপ্রবেশ তো সব আটকে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিচালিত সরকার, তাদের চোখে বহিরাগত কারা? এদেশের ভিন রাজ্যের মানুষ নাকি বিদেশি রোহিঙ্গা? রাজনৈতিক নানা কারণে কাঁটাতারটা পড়েছে, দুটো আলাদা পলিটিক্যাল এন্টিটি হয়েছে, আমরা মেনে নিতে আমার বাধ্য হয়েছে।